আমাদের পূর্বপুরুষরা আসলা বড় মহৎ। এর মাঝে একজন তাইনের ঘটনাটাই শুনাই। একটা ঘটনা আছে, হইতাম না কি জাত ঘটনা, ওই মাতুল না হইলাই নু মাতবা কি জাত ঘটনা, তে আমিও হইতাম না। এই ঘটনার নামই কিতা না হইতাম না বেহার কিতা। একজন বহুত বড় মুহাদ্দিস আসলাম মাজহার নানতবী রহমতুল্লাহ আলাইহি, সাহারানপুরি আলিমুল আমারা যারা মুহাদ্দিসিন যারা তারা জানুন। মাজহার নানতবী রহমতুল্লাহ আলাইহি যে কোনো মাহফিলে বইলে, যে কোনো দর্শ বইলে, যে কোনো মজলিসে বইলে উফরের টুটরে 60টা, উফরের টুটরে না 60টা। তান ভক্ত তান সাকদিক যারা তারা ওবা কি হইল আমরা সাবের তাই দর্শ বইল। কিছু সময় পর পর উফরের টুটরে সাডন ওয়াজ করলো, উফরের টুটরে সাডন, মানে প্রায় কিছুক্ষণ পর পরই উফরের টুটরে সাডন। তারা যে কাইলা হুজুর কি ব্যাপার, আপনি কিছুক্ষণ পর পরই উফরের টুটরে সাটন কে লাগি, এখন হইতাম না কিতাব হয় মাতো না যে আমিও হইতাম না, হইতাম না তো কইমু গেলে এটার নাম হইতো হইতাম না। তো কইলে হইতাম না থাকলো নি, হইতাম নি তো হতে আমি ঘটনা ভরিয়া আমি একটু অবাক হইলাম যে বালা খাম খোয়াও বালা, বালা খাম খোয়াও বালা। তো তাই উফরে টুট সাটা যদি বালা হইতে হইতা না কেনে, আমি তার সন্ধানে লাগলাম। দেখলাম এই হইতাম না একটা সিলসিলা আছে, হইতাম না একটা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে আমার নবীর সাথে গিয়ে দেখা করলা। আমার নব্বে মা ফাতেমারে কিতা আস্তে আস্তে কইসন। মা ফাতেমা খানতে খানতে একবারে অধীর হয়ে গেছেন। আরো কিছুক্ষণ পরে আমার নবী আরেকবার দেখলা। আমার নবী কিতা খানে খানে কইসন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে একবারে আত্মহারা হয়ে গেছেন, আসছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা ফাতেমা কিতা ব্যাপার, জিকাইলা ফাতেমা কিতা ব্যাপার, তুমি নবীর লোকে ফয়লা কিতা মাতলায়, নব্বে কিতা মাতলা তুমি খানলায়, এর পরের বারে নব্বে কিতা মাতলা তুমি আসলায়। কথা বোঝা যায়, কারণ কখন হইতাম না কিতা হল মাত না। আমি যখন অজানা জগতে গেলাম গিয়া, এই অজানা জগতেই আটতে লাগলাম। পরে পাইলাম মদনী রহমতুল্লাহ আলাইহির ভক্ত এক বেটা আছিল। ওই বেটায় মদনী সাহেবরে দেখলে কইতো কইলাইমু, কইতাম না উল্টা নেয়নি, কইলিমু কইতাম না উল্টা নেয়নি। এ বুড়া বেটার মাতো না কেন, বিয়া করবার সময় মাতছিলাইনি, না মাতলে বিয়া হইছে না, মাতই বে মাতবাইনি সকলে সব এখন না। এই মদনী রহমতুল্লাহ আলাইহিরে দেখলেই কইতা কইলিমু, ই কথা কইলেই মদনী সাহেবে আইয়া তান্ডে আঞ্জা মারি ধরতা। তাইনের ভক্তরাও জিকাইলা, এ বুড়া বেটা কিতা ব্যাপার, তুই বেটা আলিম না কুস্তাও না, আমরা সাবের খিদমত বছরের পর বছর খাটাই, একদিন মোয়ানাকা করার সুযোগ পাই না। আর তুই বেটা মদনী সাহেবরে দেখলই দূর তাকিয়া খোঁজ কইলেইমু, ই কথা শুনলেই মদনী সাহেবে তোরা ইয়া একবারে আঞ্জা মারি ধরিলা। কিতা বেটা ব্যাপার কিতা কয় হইতাম না, এবেলা কিতা কয় মাতো নাতে জোরে খাও না। এখন হইতাম নার মাঝে কি রহস্য আছে এইটার সন্ধানে আমি থাকতে থাকতে বাদে ভাইলাম বুখারীর মাঝেও আছে হইতাম না। বুখারীর তর্জমাতুল বাব আছে, বাবু তরকে বাযিল ইখতিয়ার, বাবু তরকে বাযিল ইখতিয়ার মাখাফাতা ইয়াকসুরা ফাহমু বাযিন নাস। বুখারীর মাঝে একটা শিরোনাম আছে হইতাম না। অনেক সময় বালা কথাও হ না, হইতাম না আছে না, ইলা বালা কথা হইলে সমস্যা আছে, কোনো রহস্য আছে, কইতাম না। তো দেখলাম কইতাম না এটারও একটা সিলসিলা আছে না নাই, মাতো না একটা সিলসিলা আছে। তো আমরা আর আরম্ভ থেকে আই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা নবীজির ইন্তেকালের পরে, ও ফাতেমা কিতা ব্যাপার, তুই একবার খানলে আর একবার আসলে কের লাগিয়া। ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সকল জান্নাতের নারীদের সর্দার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আয়েশা প্রথম যে সময় আব্বার সাথে দেখা করলাম তখন আব্বাই কইছেন তাই দুনিয়া সাইডে যাইবা গিয়া, অর্থাৎ তার মৃত্যু হইবা গিয়া। আব্বা বিরহের ব্যথায় আমি অধীর হইয়া কাঁদছি, নবীর ফেরাকতের দুঃখে আমি কাঁদছি। এরপরে যখন আমারে ডাকিয়া নিয়ে আমারে সুসংবাদ দিলা, ফাতেমা হহ লাগে তুমি আমার সাথে মিলবাই আর তুমি জান্নাতের সকল নারীদের সর্দার হইবাই। এই সুসংবাদ পাইয়া আমি আসছি। বাবার মৃত্যু, এমন সন্তান আছে বাবার মৌতে খুশি হয়, কান্দে না। মা যালা মান সাম্মা তুরবাতা আহমদি, মা যালা মান সাম্মা তুরবাতা আহমদি, আল্লাহ ইয়াসুম্মা মাদাজ জামানে লায়ালিয়া সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। মায়েশা এখন আমার আব্বার ইন্তেকালে আমার মাথার উপরে যে মুসিবতের পাহাড় পড়ছে, যদি অন্য মানুষের উপরে পড়তো তাহলে দিন রাইত হয়ে গেল না। ঠিক না ওটি পাত না? নবীর ফেরাকত, নবীর বিদায়। মদনী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওই বেটারে জিজ্ঞাসা হইল, আবার তুমি কেল লাগে মদন হিসাবে দেখলে খালি খইলিমু আর মদন হিসাবে তোমার এই আঞ্জামারি দরতা অনেক হইলাম কিতা এটা কই অনেক হইলিমু হইতাম নিতে। আপনারা এখন হইতাম নি হইতা আশা কে খে সাইন হইতাম আটটা তুলছেন দেখি আতলামকা তা জানার দরকার আছে না নাই? এটা বুখারী শরীফও পাইতাই নাই, হেদায়তে পাইতাই নাই, পাইবাইনি মাতো না পাইতাই না। কখন কয় মুরব্বী বেটায় কয় একবার ঘন রাত, একবারে অন্ধকার, সারাটা পৃথিবী যেমন একবারে নীরব নিথর ঘন রাত, আমি যাইতাম গঙ্গু শরীফ যাইতা। সেই সময় এখানে একটা গড় আছিল, যে গড় আমরা বুজুর্গানে কেরাম গিয়া মুজাহাদা করতা, চিল্লা কষি করতা, এই গড়টা এখন নাই। আমিও গেছি গঙ্গুত, এই গড় নাই। তো রাতের ঘন অন্ধকার, মুরব্বী এখন রাতের ঘন অন্ধকার, আমি গঙ্গু যাইবার লাগে ফদ দিছি। দূর থাকতেই আমি দেখি ওই গড়ের দরজায় লাফায় ফাইল্লায়, দরজায় মাথতে দরজায় ফাইল্লায়। যখন আমি দেখলাম দরজায় ফাইল্লায়, আমি ভয় একবারে কাতর হয়ে গেলাম। আমি আগে বাড়ারও সাহস পাই না, ফিসে আবারও সাহস পাই না। দাঁড়াই গেলাম, কি করতাম, কিং কর্তব্য বিমুখ দাঁড়াই গেলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে ফিসে যখন যাইতামই পারতাম না, আগে বাইরেই মরি, মরণ তো লাগবই। ওই আগে বাড়া শুরু করলাম। যখন আরো কিছু আগে বাড়লাম তখন তো আরো অদ্ভুত ব্যাপার। এই দরজায় খালি ফাইল্লায় না, জিকিরের তালে তালে ফাইল্লায়, জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো না সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের তালে তালে ফাইল্লায়। এখন তো ভয়ে আমি আরো বেশি অধীর হয়ে গেলাম। কি করি, এখন তো আমার শরীরের লোম খার হয়ে গেছে গিয়া, অদ্ভুত ব্যাপার। দরজায় জিকিরের তালে তালে ফাইল্লায়। সিদ্ধান্ত নিলাম বাড়ি যাইমু, আগে ওই মরণ তো একবার আছে, আজকে মনে হয় আমার মৃত্যু নিশ্চিত।
তার ফিসে লাইমা মরতাম মানে আগে বাইরেই মরি বুড়া বেটায় কয় আগে বাড়লাম যখন আরো আগে বাড়ছি তখন শুনি না আসলে দরজার আওয়াজ একলা না বিত রেখে জিকির পরে তার জিকিরের তালে তালে দরজায়ও জিকির পরে আর লাফায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তালে তালে দরজা লাফায় কোন যখন আমি শুনলাম যে বিত্তের আরেকটা মানুষের জিকিরের সাথে সুর মিলাইয়া দরজায়ও জিকির পরে তখন আমার মনটার মাঝে সাহস আইল আমি স্থির হয়ে গেলাম বিত্তে যখন একজন আসন তাইলে আমার ডরাইবার কোনো কারণ নাই এন কোন মহৎ ব্যক্তি হইবা যার জিক্রে এত পাওয়ার তার মাঝে সীমাবদ্ধ রয়েছে নাই তার জিক্রে দরজা প্রভাবিত হইয়া সেও জিকির শুরু করে দিছে লুকাইয়া বই দিলাম পুরা বাটা হয় লুকাইয়া বই দিলাম একবার তো জিকির শেষ হইব বারেবা তো দেখিলে মুখে বই দিছে বেটা হয় বই দিলাম যখন বেটার তাইনের জিকির শেষ দর খুললে বাইরে হইছ আমি তো খালি চাইয়া বই দিছি কে দেখি লিতাম দেখি মদন সাহেব আমার উস্তাদ আমার ফির আমার উস্তাদ তাইন হইরাইতে আমি হইরাম নাই আমার উস্তাদ আমার ফির শাইখুল আরব ওয়াল আজম কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলে আনন্দে আমার বুকটা যেমন একবারে স্ফীত হয়ে গেল গিয়া যে আমার ফির কারণ নিজের ফিরের মর্তবা দেখলে নিজের ভক্তি শ্রদ্ধা আরো বাড়ে না কমে মাতো না বা আনন্দ বাড়ে না কমে আনন্দ বাড়ে লুকাইলাম আমি একবারে সংকুচিত হইয়া লুকাইয়া রইলাম কিন্তু লুকাইয়া থাকতাম পারলাম না তাই না আমারে দেখিলিস দেখা মাত্রই গিয়া জাফটা মারি আমারে দর্শন দরিয়াখন খবরদার কেসি সে বাতানা নেই খবরদার কেসি সে বাতানা নেই সাবধান কের কাছে কইতে পারতে নাই আজকে তুই যে দেখলে আর শুনলে খের কাছে কইতে পারতে নাই ওই সময় ডোরে আমি ওয়াদা করলে সে কইতাম নাই কিতা ওয়াদা করছি না কইতাম না এখন তো আমার অবস্থা এমন হইল আগে তো দেখার স্বাদ আছিল দেখার আগ্রহ আছিল কিন্তু এখন তাইনের বুকের লগে আমার বুকটা না মিলাইলে আমি যেমন তার ভাই আমার কলজার মাঝে আজকের আগুন লাগি যায় আমি তানরে ফাইতাম কয় বড় বড় সাহেব হল ফির সাহেব হল মুফতি সাহেব শেখ সাহেব হলে বের করিয়া রাখুন তানরে তোমরাও বের করিয়া রাখো আমরা তো দাঁড়ুই আইতে দেও না আমরা 1 মাইল দূর থাকি কিন্তু আমার আজকের আগুন যে জ্বলে করে যায় সেইটা তো তোমরা কেউ জানো না তখন আমি দূরে দাঁড়িয়ে থাকি যখন তাইনের চেহারার দিকে দিয়ে আমার নজরটা পড়ে তখন আমি কইলিমু তাইন মনে করেন কি জানি হই কথা কইলাই উলাইকা বাইফাজিনি বিমিসলিহিম ওইনি বেটা সভাপতি উলাইকা বাইফাজিনি বিমিসলিহিম উলাইকা বাইফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ এরা হইল আমরা পূর্বপুরুষ আমরা কাছে কিছু যদিও নাই তবে তারার স্মরণটা আমরা লাগিয়া গর্বের ব্যাপার ঠিক না ওটি মাতো না তাই মনে করেন আমি কইলিমু আমারে না কইবার লাগিয়া আইয়া আঞ্জামারি ধরেন কয়টা গেল হইতাম না 2টা গেছে আর কোনটা রয়েছে আসলটা রয়েছে মজহর নানাতুই রহমতুল্লাহ আলাইহি তাই টুট চুস্তা কের লাগিয়া তার শাগিরদেরা বহুত বড় মুহাদ্দিস সাহারনপুরি মজহর নানাতুই তো খালি উফরে টুট চাস্তা তো তারা জিগাই তো তাই হইতাম না যখন তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন তখন তার শাগির দখলে দর্শন হযরত বুঝলাম না এখন আপনার জীবনের শেষ দিকে পৌঁছে গেছেন দুনিয়া সাইডে হয়তো দাইবা গিয়া আপনার টুক চোষার রহস্যই থাকে যাইব গিয়া এখনো খুললা না দেওয়া করে এখন কইলুকা ওই সময় কইছিলাম গেছিলাম বেড়ানতে একবার ইন্ডিয়া তো ওইটা গেছি চোখ দি চাইছি আর মন খালি খানছে চোখ দি দেখছি আর মন খালি খানছে কন শুনো এটা লেখার মাঝে আছে তার বক্তব্যের মাঝে আছে যখন ইংরেজরা অত্য
অত্যন্ত জঘন্যতম একটা প্রোগ্রাম তারা হাতে নিছিল, সেইটা হইল কোরআন শরীফ জ্বালাও। কোরআন শরীফ যখন থাকতো না, মুসলমান এমনিতেই থাকতো না। এই প্রোগ্রামে সফল করবার লাগিয়া তারা ভারতবর্ষের এক প্রান্ত থেকে কোরআন শরীফ জ্বালানি শুরু করলো। শ না হাজার হাজার না লক্ষ লক্ষ কোরআন শরীফের কপি তারা জ্বালাই দিল। তারার অগ্রযাত্রার মাঝে কেউ বাধা দেওয়ার মতো সাহস নাই। কঠিনতম প্রোগ্রাম তারা হাতে নিল, কোরআন শরীফ জ্বালাও। এই প্রোগ্রামে তারা অগ্রসর হইতে লাগলো। তারা জানলো তারার আগে একটা তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, যে মাদ্রাসার উস্তাদও গরিব, ছাত্র হলো গরিব। গরিব ছাত্র হলে কোরআন শরীফ হিফজ করে। তারা চিন্তা করলো যদি হাজার হাজার ছাত্র থাকে তাহলে 1000 কপি কোরআন শরীফ থাকবো। 1000 কপি কোরআন শরীফ আমরা একসাথে পাইয়া একসাথে জ্বালাই দিব। ঘরে ঘরে যাইতাম, লাইব্রেরি দোকান কুজ করতাম। ইটা টুকাটুকির দরকার নাই, চলো মাদ্রাসা মুখা। তারা মার্চ শুরু করলো গরিব মাদ্রাসা ভাই। এই গরিব মাদ্রাসার ছাত্র হল আছিল গরিব, ফারাসিরা কাপড় ফিনত, 3 বেলার মাঝে 2 বেলা খাইতো। এও ফেট বরিয়া খাইবার সুযোগ নাই, আধা ফেটে খাইতো। উস্তাদের বেতন মাসের পাওয়া যায় না, 15 দিনে পায় এক বেতন, 1 মাসের বেতন 15 দিনের পায়। এরপরে উস্তাদেও পড়ায়, ছাত্রও কও না পড়ে, উস্তাদেও পড়ায়, ছাত্র পড়ে। এটা গরিব, সব গরিব। ওই গরিব ছাত্র, এরা ছোট ছোট ছাত্র, অবুজ ছাত্র, ওইখান কম বয়স অবুজ। এরা একটা মিটিং করছে, বৈঠক করছে, মিটিং, অবুজ পয়েন্টে মিটিং করছে। মিটিং করিয়া তারা একটা সিদ্ধান্ত নিছে। ওই সিদ্ধান্ত লইয়া তারা উস্তাদ হাবিজ সাহেবের গেছে দেখো মাননীয় উস্তাদ, আমরা একটা মিটিং করছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিছি। উস্তাদ তো হতবা, তোমরা অবুজ ছেলেরা মিটিং করতে কেরা সিদ্ধান্ত নিতে কিতা? তাই মনে করলাম মনে হয় তারার কাপড় চুপড় খানা ফিনার লাগিয়া কোনো আবদার রাখবো, এই ধরনের কিচ্ছু হইব। তাই এইটি ভাবলা, কইলা কিতারে বাবা হল তোমরা কিসের বৈঠক করলাই, তোমরা কি সিদ্ধান্ত নিলাই? তারা হয় মাননীয় উস্তাদ, আমরা শুনছি ইংরেজের সিপাহীরা আইতাছে আল্লাহর কালাম চালাই দিবার লাগিয়া। আগের যুগের হাফিজুল কোরআন যারা হইতো তারা কোরআন শরীফ বুক অলটকাইয়া রাখতো। ওখানে নানানটা আবিষ্কার হয়েছে, ডেস্ক হয়েছে, কিতা হয়েছে। সেই সময় থাকতো গলাত লট খাইল, কোরআন শরীফ থাকতো। তারা মানানে উস্তাদ শুনছি ইংরেজের সিপাহীরা আইতাছে আল্লাহর কালাম জ্বালাই দেওয়ার জন্য। সেই ব্যাপারে আমরা একটা বৈঠক করছি, একটা সিদ্ধান্ত নিছি, আমরা কসম খাই দিছি। উস্তাদ আপনি বালা করে শুনুন যে আমরা সিদ্ধান্ত নিছি, আমরা কসম খাই দিছি, আমরা আল্লাহর কালামরে জ্বালাইতে দিতাম না। আমরা আগুনও ফরিয়া জ্বলে যাইমু, তবে আল্লাহর কালামরে জ্বালাইতে দিতাম না। উস্তাদ শুনিয়া তো একবার হতবাক। ইংরেজের সিপাহী যারা রাষ্ট্রে সূর্য ডুবে না, তারা ইয়া কোরআন শরীফও জ্বালাইব আর এমনি দিয়ে আমার ছেলেরাও আগুন ফুটা জ্বলে যাইব। কি করা যায়? তাই নির্বাক হয়ে গেছেন, কথা মুখ দিয়ে বাহির হয় না। ধ্যান জগতে গেছেন গিয়া। অনেকক্ষণ পরে ছাত্ররা কইলে, আমার প্রিয় ছাত্ররা শুনো, আমরা নবী দুনিয়াত নাই, তবে নবীর আদর্শ আছে। আমরা নবী দুনিয়াত আসেননি নাই, তো নবীর আদর্শ আছে না নাই? আদর্শ আছে, পাত না? নবীর আদর্শ আছে। এর মাঝে একটা আদর্শ শুনো, ছেলেরা কইলা, আমার নব্বে কইছেন আকরিমু দুয়ুফাকুম, মেহমানের কদর করো। মেহমানের, মুসলমান ও মুসলমান কইছেন না, কইছেন মেহমানের কদর করো। মেহমান মুসলমান হইল কদর করো, বেঈমান হইল কদর করো। ইয়াহুদ হইল কদর করো, খ্রিস্টান হইল, হিন্দু হইল কদর করো, বৌদ্ধ হইল কদর করো। সুতরাং মেহমানের কদর করা এটা ইসলামের একটা আদর্শ। ইংরেজের সিপাহীরা যখন আইব তখন আমরার উপরে দায়িত্ব তারার কদর করার। আমরা তারারে সুন্দর বিছানা বিছাই দিব, উন্নত মানের খানি তারার সামনে হাজির করবো, তারা খাইব, তারা বালা বিছনাত বইব, তোমরা মাত্তাই হরতাই না। তারা ওয়াদা করলো যে উস্তাদ আমরা মারতাম না। 3 নম্বর কথা হইল, এক সময় আইব যে সময় আমি তোমরা কোনো হুকুম দিমু মানবাইনি,
সবাই সমস্যার জবাব দিল। মাননীয় উস্তাদ, বিশ্বাস করো আল্লাহর কসম, আপনার নির্দেশ আমরা শিরোধার্য, অক্ষরে অক্ষরে আপনার হুকুম আমরা মানব। তাইনের কথাও শেষ, ইংরেজের সিপাহীরাও আইছে, তারারে বিছনা বিছাই দিলা, বালা খানা তারা সামনে হাজির করলা। তারা খুব মন মজাইয়া খাইল। এরপরে আইল উস্তাদের ফালা। ছাত্ররারে হুকুম দিলা, তোমরা সারিবদ্ধভাবে আমার সামনে খাড়াও, লাইন বান্ধা খাড়াও, লাইন বান্ধা খাড়াও। হাফিজুল কোরআন, এটা সবটি কিতা আছিল কও না? অল্প বয়সের বাচ্চারা কিতা আছিল সব কও না? হাফিজুল কোরআন সাধারণ কথা নাই, হাফিজুল কোরআন সাধারণ কথা নাই। আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তার তিনটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা কও না? তিনটা ব্যাখ্যা। যারা হাফিজুল কোরআন, বাস্তবে যারা হাফিজুল কোরআন, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য যারা হাফিজুল কোরআন হয়েছে, কোরআন শরীফরে অন্তরের মাঝে তারা সংরক্ষিত করে লিছে, আমার নবীর ভাষায় তারার হাসর রইব সম্ভ্রান্ত ফরিস্তাদের সাথে, বিশেষ ফরিস্তাদের সাথে। আরেক গুরুর হাসর রইব নবী রাসূলদের সাথে, আরেক গুরুর হাসর রইব সাহাবায়ে কেরামের সাথে। এটা আছিল হাফিজুল কোরআন। তারারে কইলা তোমরা সব আমার সামনে লাইন বান্ধা দাঁড়াও। তারা সব লাইন বান্ধা দাঁড়াইল। সকল আগে যে ছেলেটা আছিল এই ছেলেরে কইলা তুই কোরআন শরীফের তিলাওয়াত শুরু করে দে। অবুঝ বাচ্চা, তার খলজার মাঝে যেমন বিদ্বেষের আগুন জ্বলে গেছে। কোরআনের দুশ্মন আইছে, আল্লাহর কালামের দুশ্মন আইছে, আল্লাহর কালামরে জ্বালাই দিবার লাগে, তারে বুঝি আবার কোরআন শুনাইতাম। বাচ্চা মানুষ তো, কোরআন খালি মুসলমানের লাগে আইছে না সবার লাগে? মাতো না, খালি মুসলমানের লাগে না সবার লাগে? সেই কোরআনের সুরে অনেক বেঈমান মুসলমান হইছে, অনেক পথহারা মানুষ হেদায়েত পাইছে। পাইছে না? পাইছে না? মাতো না। আব্দুল্লাহ মুবারকের কথা শুনছি সকালে, হেদায়েত কইছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আসলা জমিদার শ্রেণীর একজন সন্তান, বিরাট বিত্তবান আসলা, সাজসজ্জায় চলতা আর গান বাজনা করতা। বিরাট বিরাট বাগান হল আছিল, বাগান হল গান বাজনা করতা। নিজে এই গানের যন্ত্র নিজে আবিষ্কার করতা, জবরদস্ত বড় মেকানিক আসলা। গানের যন্ত্র নিজে বানাইতা, গান গাইতা, গান গাওয়াইতা, গান শুনতা। এই আনন্দের জীবন তান খাটাইতে আসলা। যৌবনে পৌঁছে গেছেন। একদিন গেছেন বাগানো, তার তিন তারা বুঝো নিতা মাতো না। সে তারা কয় কিতাবের বাসায় তিন তারা বাজায় যে তাল লাগাইয়া মাথা না বা গুনগুন গুনগুন তো চিনো নাই নি সকলতেই চিনো মাথন নিয়া। হ্যাঁ, বেলা না বেলা বিভূতা বেলা নাই, তিন তারাই ডাল এখনই তখন কত হয়েছে। তে তিন তারা বাজাইতেছেন, বাজে না। তিন তারায় বাজে না, কও না তিন তারায় বাজে না। তার উঠে গেছে ঘুষা। খিতে হইল আমি অত উন্নত মানের তিন তেরা বানাইলাম, এটা এখন বাজে না কেন? আর একবার ঘুষা করি বাজান তো বাজে না। উঠে গেছে ঘুষা, খুললা ফালাই দিছে নকলটা, ফালাইয়া আর একবার সুন্দর করে ঠিকঠাক করে ফিট করছেন, এখনো বাজে না। উঠে গেছে ঘুষা, কোন খিতে হইল তোর বাজস না, মারি দিতে আসলা আসার। ওই সময় শুরু করছে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করা। বাদ্যযন্ত্র তিন তারা থেকে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ বাহির হওয়া শুরু হয়েছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানওয়ালা হলের মন এখনো গলল না। এই আয়াত অত্যন্ত মধুর সুরে ওই বাদ্যযন্ত্র থেকে বাহির হওয়া শুরু হয়েছে। ওই আয়াত শুনি আব্দুল্লাহ মুবারক সকল গুনার খাম বাদ দিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভক্ত হইয়া হাফিজুল হাদিস হইয়া গেল। বাচ্চার এখন তিলাওয়াত কর, তার কলজাত আগুন লাগি গেছে। আল্লাহর কালামের দুশ্মন, আল্লাহর কালামরে জ্বালাইবার লাগি আইছে। তারে বুঝি আবার আল্লাহর কালাম শুনাইতাম। মনে হইল তার আগে ওয়াদা করছি উস্তাদের হুকুম মানমু। হাফিজুল কোরআন আছিল, ফর পবিত্র কোরআনের তিলাওয়াত শুরু করে দিছে। সুন্দরভাবে তিলাওয়াত করে, শুদ্ধভাবে তিলাওয়াত করে, আকর্ষণীয়ভাবে তিলাওয়াত করে, ফর তিলাওয়াত করে। কেন তিলাওয়াত করব না? তার ঠোঁট কোরআন, তার জিহ্বা কোরআন, তার চোখ কোরআন, তার মুখ কোরআন, তার হজা কোরআন, তার গুম কোরআন, তার মাথা থেকে ফাউ পর্যন্ত কোরআন, তার জীবন কোরআন। ফরা শুরু করছে, ফর একটা ভুল করে লিছে। হাবিজ সাহেবের ভুল হয় না?
মা তো না বা 2 জন তেরাবি থাবিজ চাপ রাখুন কজন রাখুন 2 জন 8টা ভুল করে দিছে 2 নম্বর ছেলে যে আসিল ঠাসরে লুকমা দেখে তিলাওয়াত শুরু করে দিছে ফর ইলাকার তিলাওয়াতের সিলসিলা চলতে থাকলো চলছে কোরআন শরীফের তিলাওয়াতের সিলসিলা ফর তিলাওয়াত করে সুন্দর ভাবে তিলাওয়াত করে এই এলাকার অল্প সময়ের ভিতরে তারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ ফুনাইল ইংরেজের সিপাহী যারা আইছিল কোরআন জ্বালাইতো এরা মাথা তলে দিয়ে বইয়া রয়েছে উস্তাদ এখন সাবহল কিতাব ব্যবহার আপনারা মাথা ঝুঁকাইয়া বই লেখেনে কেন লেগে আইজন কিতা কর্তা কিতা লক্ষ্য মাথা না তারা মাথে নানা মাথার কারণ তারা ভাবতেও পারছে না কোনোদিন যে 30 পারা কোরআন শরীফকে মুখস্থ করতে পারে আগেকার যত আসমানি কিতাব কোনো আসমানি কিতাবের হাফিজ নবী রসুল ছাড়া কেউ আসিল না তাওরাতের হাফিজ মুসা কোনো উম্মত নাই জাবুরের হাফিজ দাউদ আলাইহিস সালাম কোনো উম্মত নাই ইঞ্জিলের হাফিজ ঈসা আলাইহিস সালাম আজ পর্যন্ত কেউ হাফিজে ইঞ্জিল না নাই কোরআন শরীফের হাফিজ আছে না নাই বড় তাফুরুতা বেজান বেটাই জন্মগত শিশু পর্যন্ত কোরআন শরীফের হাফিজ আছে না নাই হে তো জানে তার জানা মতো এত বড় কোরআন 30 পারা এটার আবার হাফিজ কেম নয় একবারে মুখস্থ টুটস্থ ফুনিয়া তারা অহতবাক হইয়া গেছে উস্তাদে কইলা ও সিপাহী সাহেব হল শুনো কাগজে লেখা কোরআন শরীফ জ্বালাইয়া কোরআন ধ্বংস করা যাবে না ঠিক না ওটি মাতো না ঠিক না ওটি ঠিক না ওটি কোরআন শরীফ অক্ষরে নুক্তায় হরকতে বিন্দুতে অগণিত কোটি মুসলমানের অন্তরের মাঝে সুরক্ষিত আছে আছে না নাই আছে না নাই আছে না নাই আছে বৈটেন 13 আছে বৈটেন 13 আছে এই কথা শুনিয়া তারার কোরআন শরীফ জ্বালানির প্রোগ্রাম বাতিল করে দিল প্রোগ্রাম এখন আরম্ভ করলো কোরআন শরীফ ওয়ালারে জ্বালানি আগে জ্বালাইতো কোরআন শরীফ এখন জ্বালায় কোরআনওয়ালা কারে জ্বালায় মাতো না কোরআনওয়ালা যখন তারা এই প্রোগ্রাম চালু করলো কোরআন জ্বালানি শুরু করলো হাজার উলামায়ে কেরামের লাশ ডালে লটকায় শত উলামায়ে কেরাম প্রজ্বলিত আগুনের মাঝে বিদগ্ধ হইয়া শাহাদত বরণ করতে লাগলা হাজার উলামায়ে কেরামরে রাবি দরিয়া ডুবাইয়া জীবিত অবস্থায় তারা হত্যা করলো মাজার না ওখানে আমরা বইলাম এর মাঝে নেতৃত্ব দিয়েছেন সৈয়দুত তাইফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রধান সেনাপতি কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি গ্রুপ সেনাপতি ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বিরাট একটা অংশের অধিপতি হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি আমরা বইলাম কি করা যায় এখন কি করা যায় সিদ্ধান্ত হইল কথা লম্বা আমি শর্টকাট কইতে আছি সিদ্ধান্ত হইল আমরা যুদ্ধ করব অভিযোগ আইল প্রশ্ন আইল কি তাই আমরা যুদ্ধ করব তারার আধুনিক অস্ত্র আমরার কাছে আধুনিক অস্ত্র নাই তারার সিপাহী আছে আমরা সিপাহী নাই কাসিম নানতী রহমতুল্লাহ জবাব দিলে আমরা নিজে যুদ্ধ করব কিতা যে করবাই আমরা যা আছে তাই না করব আমরা যা আছে তাই না করব সিদ্ধান্ত হয়ে গেল কই থাকি যুদ্ধ শুরু হইতো এটার মাঝে বিতর্ক হইল কাসিম নানতী হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিলা এই ভারতবর্ষের মাঝে সবচেয়ে সুরক্ষিত এবং ইংরেজের গর্বের যে দুর্গ আছিল শামিলের দুর্গ তারার ধারণা আছিল ভারতবর্ষের সকল দুর্গ যদি মুসলমানরা জয় করিলায় তবে শামিলের দুর্গ জয় করতে পারত না আধুনিক উপায়ে এটার গেট আছিল নির্মিত কাসিম নানতী প্রস্তাব দিলা বরং সিদ্ধান্তের ঘোষণা করলা আমরা শামিলের দুর্গ থেকে যুদ্ধ শুরু করব সব রাজি হইয়া গেল লেকশন ওয়াইস আল কাসেমি জানি না রাহিমাহুল্লাহ কি কিতাব তার লগে আমার দেখা হয়েছে না কোনোদিন তার লেকশন প্রথম দিন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি
রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি অতর্কিতভাবে সেই শামিলির দুর্গের উপরে আঘাত করলা। অল্প সময়ের ভিতরে শামিলির সেই গেটে চুরমার করিয়া জ্বালাইয়া বর্ষ করিয়া দুর্গের ভিতরে ঢুকিয়া যুদ্ধ শুরু করলাম। আল্লাহর মেহেরবানি, বিজয় আলিম উলামার কদম চুম্বন করলো। অল্প সময়ের ভিতরে তারা সেই দুর্গটারে জয় করিল্লা, তারা বাঁধল। কিন্তু ইংরেজের খলজাত আগুন লাগি গেল এই দুর্গরে পুনরুদ্ধার করার জন্য। অন্যদিকে হাফিজ জামিন শহীদ গয়রা উলামায়ে কেরাম তারাও এইটারে ধৈর্য রাখবার লাগিয়া তারাও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে লাগলা। হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি একদিন খন তার সাথীরারে, এই তোরার চোখ নাইনি রে, তোরার নাক নাইনি, তোরার চোখ নাইনি, ওই দেখোস না আমার দরজা ভাই আইয়া বেহেশতের হুরো হলে খালি উকিদা দেখরা। নয়া কাপড় কিনছেন, নতুন কাপড় নতুন ফাগড়ি এখনো আছে, রক্তে মাখা ওই থানা বোন এখনো আছে, রক্ত মাখা সেই কুর্তা, রক্ত মাখা ফাগড়ি, রক্ত মাখা বেজ, ওইগুলি যেগুলির দ্বারা তান শাহাদত বরণ করছিল ওইগুলো এখনো সংরক্ষিত আছে। যুদ্ধ শুরু হইল, হাফিজ জামিন শহীদ হয়ে গেল, বুলেট ঢুকলো বুকে দিয়া, বাইরে গেল গিয়া ফিটে দিয়া। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি লাশ তুল্লা হাফিজ জামিন শহীদরে খান্দ লইছেন, শরীর থেকে রক্ত ঝরে, সেই রক্ত থেকে মিষ্টি আম্বরের মতো সুগন্ধ বাহির হইতে লাগলো। তাই শহীদ হইয়া গেল। শেষ পর্যন্ত মুসলমানরা পরাজিত হইলা। উহুদের যুদ্ধত পয়লাবারে সাহাবারা জয়ী, এর বাদে বাহ্যিক দৃষ্টিতে পরাজয়। শামিলির যুদ্ধত পয়লাবারে আলিম উলামারা জয়ী, এরপরে বাহ্যিক দৃষ্টিতে পরাজয়। বাস্তবে পরাজয় না, বরং বাহ্যিক দৃষ্টিতে না পরাজয়। যুদ্ধ শেষ, মাজহার নানাতুই রহমতুল্লাহ এখন যুদ্ধ শেষ, লাশের স্তূপ পড়িয়া আছে, এটা খালি আলিম উলামার লাশ স্তূপ পড়িয়া আছে। সকল তন মরসুন না জিতা আসুন নাইনি, অনেক জিতা। অনেক সময় আইল সেই শামিলির মাঠ, আহা যখন দেখলাম শামিলির মাঠটা, চুপ, নিয়ন্ত্রণ করতাম পারলাম না, বুকও নিয়ন্ত্রণ থাকে না। এ শামিলির মাঠ, তোর বুকে হাজার হাজার উলামায়ে কেরামের রক্ত ঝরছে। হে রাবি দরিয়া, দেখতাম গেছিলাম, হে রাবি দরিয়া, তোর বুকে হাজার হাজার উলামায়ে কেরামের লাশ সংরক্ষিত আছে। অনেক সময় আইল, চিৎকার শুরু হইল, চিৎকার চিল্লানি শুরু হয়েছে, পানি দেও, এক ফোঁটা পানি দেও, পিপাসায় কলিজা ফাটে, এক ফোঁটা পানি দেও। একবারে উহুদের নকশা চিৎকার শুরু হয়েছে, এক ফোঁটা পানি দেও, এক ফোঁটা পানি দেও, পিপাসায় কলিজা ফাটে, এক ফোঁটা পানি দেও। কে দিত পানি? কেউ নাই, কেউ নাই। মাজহার নানাতুই রহমতুল্লাহ আলাইহি এখন, আমি যেমন মনে করলাম এটা হাসরের মাঠ হয়ে গেছে গিয়া, তাই ন ফরা কন আমিও লাশ হইয়া ফরা। একবার নজর পড়লো আমার আসমানে দিয়া, চাইছি, চাইয়া দেখি বাত্তির ফাল, বোঝা যায় তারকার ফাল, বাত্তির ফাল আসমান থেকে শামিলির মাঠের দিকে দিয়ে নামিয়ে আইতে আসে। চোখ ফিরাইতাম পারি না, কি ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আকাশ থেকে বাত্তির ঝাঁক শামিলির মাঠের দিকে দিয়ে নামিয়ে আইতে আসে, চুপ ফিরাইতাম পারি না, পলক্ষীন দৃষ্টিতে তাকাইয়ে রইলাম। আমি তো শীত থেকে ফিরা রয়েছি শামিলির মাঠ বালির মাঝে, আমি জখমি, আমার শরীর থেকে রক্ত ঝরে, আমি তো আঘাতে আঘাতে জর্জরিত, কিন্তু চুপ ফিরাইতাম পারি না, বেতার কথা মনে নাই। অদ্ভুত ব্যাপার, কি হইল, আকাশটা কি সকল বাত্তি লামিয়ে আই গিতা, অল্প সময়ের ভিতরে শামিলির মাঠের কাছে আইছে, চাইয়ে দেখি বাত্তি না, মহিলার দল। কের দল? কনা 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 জোরে কনা, মহিলার দল। এই মহিলারা চেহারা এত জাজ্জল্যমান, এত দীপ্তিমান, এত প্রদীপ্ত, এত জ্যোতির্মান, তারার চেহারা যেমন আকাশের চাঁদের মতো ঝলমলে। প্রত্যেকের হাত একটা বোতল, পানির বোতল। এর বোতল? কনা ঢাকা থেকে কিনে আনছেন, চিটাং থেকে, কয় থেকে, তা জান্নাতি পানি, কোন দেশি পানি?
মাতো না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تدعي أنفسكم ولكم فيها ما تشتهون الله الوعد তোরা সাহায্য করবো আমি আমার ফিরিস্তা দিয়া আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা মাতো না আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ সাহায্য করবা আইসেরা লামি গেছে শামিলির মাঠো মাজহার নানাতি রহমতুল্লাহ আলের কথা লামি গেছে শামিলির মাঠো চিৎকার তো শুরু হয়েছে যেমনি যে দিক থেকে চিল্লানি ফুনে ওই দিকেই তারা বোতল লইয়া দৌড়িয়া গিয়া তারে ওই বোতলের পানি খাবায় যারা এই বোতলের পানি খায় চিরকালের জন্য শান্ত হইয়া যায় পানি খাওয়ানোর সিলসিলা চলছে আওয়াজও কমে আওয়াজ হচ্ছে পানি খাওয়ানোর সিলসিলা চলছে আওয়াজও কমে আওয়াজ হচ্ছে অস্তে 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 একবারে আওয়াজ বন্ধ নীরব নিথর শামিল মাঠ ওই সময় আমার লাগছে পিপাসা এমন পিপাসা লাগছে আমি একবারে কাতর আমি তার ভাইরাম আমার কলজা ফাটি দিব অনিচ্ছাকৃত ভাবে আমিও চিল্লানি শুরু করলাম এক ফোঁটা পানি দাও আমার এক ফোঁটা পানি দেও পিপাসায় কলিজা ফাটছে আমার এক ফোঁটা পানি দেও একজন মহিলা দৌড়িয়ে আইছে দৌড়িয়া তাড়াতাড়ি করিয়া বোতলের তলা লাগাইছে আমার উফরের টুডো কিতা লাগাইছে তলা বুঝনি উফরে দি তাকে না তলে দি তাকে এর নাম তেল লাগি তার নাম হইল তলা তলে দি তাকে তার নাম কি হইল তলে দি ফানি আয় বোতলের তলে দি ফানি আয় বোতলের ফানি খাওয়া নেই খেমদি ফানি আয় উফরে দি মুখে দিয়ে ফানি আয় লাগাই দিছে বোতলের তলা আমার উফরের টুডো লাগাইছে ও তলের টুডো না লাগাইছে উফরের টুডো শুধু তলা লাগাইছে পানি দিছে না বোতলের তলা লাগাইছে আমি তার পাইছি আমার মাথা থেকে লিয়া পাও পর্যন্ত শান্ত হয়ে গেছে এবং তার সুগন্ধে আমি বিমুগ্ধ হয়ে গেছি এর মাঝে ওই মহিলা দলের যে নেতা ছিল ওই নেতা মহিলা আইছে দৌড়িয়া এমন ধমকি দিছে যে ব্যক্তি আমার মুখ বোতলের তলা লাগাইছিল ওই বেটিরে এমন ভাবে হুমকি দিছে মজহরের মুখ বোতল লাগাইলা কেন মাঝারের মুখ ওই বোতল লাগাইলা কেন মাঝারের লাগে বোতল হয়েছে না এই বোতল হয়েছে যারা শাহাদতের সুরাহা পান করব যারা শাহাদতের মর্যাদা লাভ করব তারার জন্য আইছে এই বোতল মাঝারের জন্য বোতল আইছে না মাঝারের মুখ বোতল লাগাইলা কেন কইয়া জাফটা মাদিয়া বোতলটা নিচে গিয়া আর কয় মাঝার আরো বাঁচত কোরআন হাদিসের খিদমত করত তার মধ্যে আরো হায়াতের সময় বাকি রয়ে গেছে তার মুখ বোতল লাগাই না কেন কইয়া বোতলটা খাইরা নিল গিয়া শাহাদাতের মর্যাদা থেকে আমি মহরুম হইয়া গেলাম এই ঘটনাতে বয়ান করছেন শামিলের যুদ্ধের 11 বছর পরে বছর পরে না টুট কুনানো লাগছিল বোতল কুনানো লাগছিল না কুনানো লাগছিল উফরের চুডো আজকে 11টা বৎসর গেছে গিয়া এখন পর্যন্ত আমি যখন আমার উফরের টুট ষাঠি হই মজার হই সুগন্ধ পাই সেই বুজুর্গানে কেরামের অন্তর্ভুক্ত আসলা কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আর সেই মদনী বাগের 2টা ফুল আমরা এখানে ফুটছিল একটা ফুলের নাম সদর সাহেব আর একটা ফুলের নাম শেখ সাহেব একটা ফুলের নাম সদর সাহেব আর একটা ফুলের নাম শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন বিশেষ ফুল আসলা কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির আশিক আসলা যদিও আমরা মদন হিসাবে পাইছি না তো মদন হিসাবের সিলসিলার এক বুজুর্গরে আমরা অনেক হয় পাইছি
তাইনের তাওয়াজ্জুহের ফসল হইল এই মাদ্রাসা। এটা খালি আবুল কালাম আর আব্দুল করিম আর আব্দুল বাসিতের মাদ্রাসা না, এটা হইল সেই সিলসিলার, সেই মদনী সিলসিলার, সেই মদনী বাগের ফুলের সুগন্ধের একটা বাস্তব নমুনা। সুতরাং এটা শুধু মহিলা মাদ্রাসা না, আমি এটারে মহিলা মাদ্রাসা কই না, আমি এটারে কই মদনী সিলসিলার একটা বাস্তব নমুনা। ঠিক না ওটি? ঠিক না ওটি? ঠিক না ওটি? এর সাথে আপনার মহব্বতের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? থাকতো না থাকতো না? থাকতো না থাকতো না? তাই ঘুমাইছেন জান্নাতুল মুআল্লাত, জান্নাতুল মুআল্লাত ঘুমাইছেন। তান ফুইজাত আমরা এখান থেকে পাইতাম। তাইনের মহব্বতের জিনিস যারা রয়ে গেছে, এটার সাথে আমরা সংশ্লিষ্টতা থাকলে তার রুহানি ফয়েজ দ্বারা আমরা ফয়েজা বইমু।